আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। কার সাথে? আমি মিরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পাঠ করুন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কিন্তু আপনাদের কাছে সালাম পাঠাইছি সূত্র ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে বলেছেন, আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে বলুন আসসালামু আলাইকুম। জবাব দেন। ওয়া আলাইকুম আসসালাম। সূত্র ধরে আসছে না, এখন তো আমার মাধ্যমে আপনারা পাইছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবা। আপনি আপনার উম্মতকে সংবাদ দিয়েন। কি সংবাদ দিব? আপনি আপনার উম্মতকে সংবাদ দিয়েন, জান্নাতের জমিন হচ্ছে অতীব সুগন্ধি সমৃদ্ধ, খুবই সুঘ্রাণ। এরপরে আরো সংবাদ দিয়েন, আযবাতুল মা, জান্নাতের পানি খুবই সুমিষ্ট। জান্নাতের পানি সুমিষ্ট, জান্নাতের মাটি সুগন্ধি সমৃদ্ধ। ওয়া আন্নাহা কিআন, জান্নাত হচ্ছে একটা সমতল ভূমি। সুবহানাল্লাহ। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর জান্নাতের গাছপালা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করবেন তো ইনশাআল্লাহ, মানে তৈরি হবে। ঈমান আছে তো? সামান্য সন্দেহ থাকলে গেছে, যতই নামাজ পড়েন কাজ হবে না। এই জাতি ঈমানের দুর্বলতায় আক্রান্ত, এটা বুঝছেন। সব সমস্যার মূল হচ্ছে আমাদের ঈমানে। যত দ্বন্দ্ব লড়াই আমাদের ঈমান নিয়ে। ঈমান যার ঠিক, ঈমান যে শিখতে পেরেছে, তার বাকিগুলো আস্তে আস্তে ঠিক হবে। একটা মানুষের নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, কিন্তু ঈমান ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। এই জাতির মাঝে অনেক নামাজি পাওয়া যাবে, অনেক রোজাদার পাওয়া যাবে, অনেক হজকারী পাওয়া যাবে, অনেক মুজাহিদ পাওয়া যাবে, অনেক মুবাল্লিগ পাওয়া যাবে, অনেক আলিম পাওয়া যাবে, কিন্তু ঈমানের ক্ষেত্রে সমস্যা, সব ধ্বংস। এই পৃথিবীতে ইসলামী খিলাফাহ প্রতিষ্ঠা না হওয়ার পিছনে এটা একটা কারণ যে মুসলিম জাতি নামে বংশসূত্রে মুসলমান, কিন্তু সে তার ঈমান শিখে নাই।